মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে আমরা অবস্থান প্রতিরোধ করছি, করব। মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের কন্যাশ্রী বয়কট করে অবস্থান বিক্ষোভ। প্রতিবাদে আমরা অবস্থান বিক্ষোভ করছি এবং করব। মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে আমরা অবস্থান প্রতিরোধ করছি, করব। গত 4-5 দিন আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার রুম থেকে জুনিয়র মহিলা অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদ জানিয়ে ও সারা রাজ্যে মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদ জানিয়ে আজ বুধবার কন্যাশ্রী দিবসে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রছাত্রীরা মেয়েদের অত্যাচারের হাতে লেখা বিভিন্ন পোস্টার নিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি র্যালির আয়োজন করে। বিদ্যালয়ের গেটে অবস্থান বিক্ষোভ করে কন্যাশ্রী দিবস বয়কট করে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রী অরিত্রা মণ্ডল, মৌপিয়া মণ্ডল, সঞ্চিতা বাগ, নাজমা খাতুন, অনন্যা মণ্ডল, তিশাদেরা বলেন, আরজিকরে মহিলা চিকিৎসককে যেভাবে খুন করা হয়েছে দোষীদের অবিলম্বে চিহ্নিতকরণ করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে সারা দেশে মেয়েদের নিরাপত্তা নাই, মেয়েরা নিরাপত্তাহীনভাবে ভুগছেন, তাই যেখানে মেয়েদের নিরাপত্তা নেই সেখানে কন্যাশ্রী অনুষ্ঠান করার কোনো মানে হয় না। তাই আমরা মেয়েদের উপরে এই অত্যাচারের প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ করে আমরা এই কন্যাশ্রী দিবস বয়কট করেছি বলে তারা জানান। তাদের দাবি বিষয়টিকেও রাজ্যের প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কড়াভাবে নজর দিয়ে মেয়েদের উপর অত্যাচার বন্ধ করার দাবি জানান। এদিন প্রায় আধা ঘন্টা অবস্থান বিক্ষোভ করার পর শিক্ষকদের অনুরোধে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা এই অবস্থান বিক্ষোভ থেকে বিরত হন। অবস্থান বিক্ষোভকারী কন্যাশ্রী ক্লাবের ছাত্রছাত্রীরা আমাদের কি জানালেন আমরা শুনবো। আমরা কন্যাশ্রী বয়কট করতে চাইছি, কারণ আমরা মনে করছি যে কন্যাশ্রী যে সমস্ত কন্যারা যাদেরকে কন্যাশ্রী প্রকল্পটা শুরু করা হয়েছিল শুধুমাত্র মেয়েদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য, তাদের সুরক্ষা দেওয়ার জন্য, তাদেরকে পড়াশোনা করে উন্নতির পথে এগিয়ে দেওয়ার জন্য, সেখানে আজ দেশের প্রত্যেকটি কন্যা সুরক্ষিত নয়। তারা দেশের প্রত্যেকটি স্থানে রাত্রেবেলায় নিরাপদভাবে তারা বেরোতে পারে না। একটা ছেলে যেভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে, একটা ঘরের মেয়ে কেন বেরোতে পারবে না? কেন আরজিকরে, কেন বর্ধমানে এরকমভাবে মেয়েদেরকে নৃশংসভাবে হত্যা করা হবে? কেন তাদের ধর্ষিত হতে হবে? কেন তারা বেরোতে পারবে না নিরাপদভাবে? কেন তারা একটা ছেলের মতো সমস্ত সুবিধা ভোগ করতে পারবে না? কেন তাদের বাবা মাদের নিশ্চয়তা থাকবে না যে আমাদের মেয়ে আজকে রাতের পর বাড়ি ফিরবে কিনা? কেন তাদেরকে ভাবতে হবে যে আমার মেয়ে আজকে কাজ করতে গিয়ে মারা যেতে পারে, সে ধর্ষিত হতে পারে? কেন তাকে ভাবতে হবে যে এইভাবে সমস্ত দিন মেয়েগুলো সংগ্রাম করেও তাদের জয় হবে কিনা? কেন এই আরজিকরের এই মেয়েটাকে ধর্ষণ করা হলো? কেন আমরা কন্যাশ্রী দিবস পালন করব? কন্যাশ্রী দিবস আমরা ততদিন পর্যন্ত পালন করব না যতদিন না সরকার আমাদের মেয়েকে, আমাদের ঘরের মেয়েদেরকে, আমাদের প্রত্যেকটি পরিবারের মেয়েকে সুরক্ষা দিতে পারছে। তোমরা কি করতে চাইছো? আমরা কন্যাশ্রী বয়কট করতে চাইছি এবং সরকারকে আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি ঘরের মেয়ে, প্রত্যেকটি বাবা মার সন্তানেরা যেন সুস্থ স্বাভাবিকভাবে এবং নিরাপত্তার সাথে যাতে বাইরে বেরোতে পারে, তাদের যাতে নিরাপত্তা, সুরক্ষা সমস্ত কিছু যেন ঠিকঠাকভাবে থাকে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।